লন্ডনের আকাশটা তখন হালকা কুয়াশায় ঢাকা। ভোরের প্রথম আলোয় হাইড পার্কের দৌড়ের ট্র্যাকে দেখা গেল এক পরিচিত ছায়া, বিরাট কোহলি। তিনি দৌড়াচ্ছিলেন, আর পাশে কিছু তরুণ ক্রিকেটার হাঁপাতে হাঁপাতে তার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছিল। হঠাৎ এক ছেলেটি থেমে গেল, হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, পারছি না। কোহলি হেসে থামলেন, তার কাঁধে হাত রেখে বললেন, যেদিন মনে হবে আর পারছ না, সেদিনই বুঝবে তুমি সঠিক পথে হাঁটছ। ওঠো, আবার চেষ্টা করো। ছেলেটির চোখে নতুন আলো জ্বলে উঠল, সে আবার দৌড় শুরু করল। সকালের সেই অনুশীলনের শেষে কোহলি বেঞ্চে বসে ডায়েরিতে লিখলেন, স্বপ্ন মানে শুধু নিজের জন্য নয়, অন্যদেরও জ্বালিয়ে তোলা। দিনের শেষে তাকে দেখা গেল পরিবারের সঙ্গে লন্ডনের এক ছোট ক্যাফেতে। সবাই যখন হাসি ঠাট্টায় মেতে উঠেছিল, তখনও কোহলি নোটবুকে কিছু লিখছিলেন। 2027, আমি ফিরব আবার। সেই রাতে লন্ডনের আকাশে তারা জ্বলছিল, আর একজন মানুষ নিঃশব্দে নতুন স্বপ্ন বুনছিলেন, বিরাট কোহলি, যিনি শুধু একজন ক্রিকেটার নন, বরং এক জীবন্ত